যখন ভীষণ ভাবে জ্বলবে, তো এবার আরেক গাল চাপ দিয়ে ধইরা এটাও ভীষণ ভাবে জ্বলবে। এটা কোরআনের আয়াত। তালফাহু উজুহাহুমুন নার, চেহারাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে ঝলসানো হয়। অহুম ফিহা কালিহুন, আল্লাহ বলেন তখন তার চেহারা অত্যন্ত কুৎসিত জঘন্য আকৃতি ধারণ করে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আর আল্লাহর পক্ষ থেকে বলবে, বান্দা আমার কোরআন, আমার আয়াত, আমার হুকুম, আমার বিধান কি তোমার কাছে বলা হয় নাই? বলা হয় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার মিথ্যা মনে করছো। হ্যাঁ, তুমি মনে করছো হুজুর রেডি কয়, আর হুজুর রেডি কয়, আর এটা হইতো না, এটা হইতো না মনে করো, কিন্তু তুমি তো বাঁচতা না, তো কি লাভ হইল? আমি প্রায় বলি, পৃথিবী যদি আরো আধুনিক হয়, মনে করেন একেবারে পৃথিবী যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী 100 বছর পরে, 200 বছর পরে চাঁদের দেশে জায়গা, মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ, তো হইলে গেছে গা আর কি, তুমি তো নাই। কথা বলেন, আমি মরে যাব কিনা বলেন না, আপনি মরবেন কিনা বলেন না, তো আমনে মরে গেলে পৃথিবী চাঁদের দেশে গেলে কি, আর মঙ্গল গ্রহে গেলে কি, আমি তো নাই। কিরে ভাই এটা বোঝো তো, আমি না থাকলে আরেকজনে ঠ্যাঙ্গালগি দিলে কি, ঠ্যাং নামাইয়া রাখলে কি, দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই। এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো। এখনো না মাতবরি করতে আরো যে আমার যতক্ষণ মন চায় আমি মাতবরি, অহংকারী, যৌবনের বড়াই দেখাবো, কিন্তু এটা তো বলতে একটা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো। চাই কার বাপের ক্ষমতা আছে আমার এনতে নেই? এমন শক্তি আছে কারো আমার? তাইলে ভাইয়া বড়াই করছো কেন? অহংকার করছো কেন? সামান্য সুস্থতা আল্লাহর দান, যৌবন আল্লাহর দান, স্বাস্থ্য শক্তি আল্লাহর দান। তুমি দেখো না ভাইয়া, কখনো কোনোদিন সামান্য পেটে অসুখ হইলে